মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা বর্তমানে আছি রংপুর উপজেলায়। তো আমরা ওখানে কিছু এই জায়গায় কিছু মহিলা আছে, ওদের লগে আমরা কথা বলবো জগৎ ও সংসার নিয়ে। তো আমাদের সঙ্গে থাকুন। আপু, আপনার নাম কি? মোসাম্মদ শেফালি আক্তার। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি, বাবার বাড়ি হচ্ছে শিববাজার এলাকা, সুখানযোগীতে নিজস্ব বাড়ি, শ্বশুর বাড়ি মহিপুর চর এলাকায়। ও আচ্ছা, আপনার জীবন সম্পর্কে কিছু বলেন। আমার জীবন সম্পর্কে খুব সুন্দর ছিল। আমি মধ্যবিত্ত পরিবার ছিলাম একটা, হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার ছিলাম, কিন্তু খুব কষ্টে দিন যাপন করতাম, কিন্তু পরিবেশ ঠিক রাখতাম। আমার দুইটা সন্তান মারা যায়, আমি খুব কষ্ট, একটা পালিত সন্তান আনি মানুষ করি খুব কষ্টে। তারপরে 13 বছর পরে 23 সালে আমার এই সন্তান কনসেপ্ট করে। পরক্রিয়ার কারণে আমার হাজব্যান্ড বিচ্ছেদ হয়ে যায়। এই সন্তান পেন্টে রাখা অবস্থায় আমার স্বামী চলে যায়। আমার ভাইয়েরা আমাকে ডেলিভারি করে হাসপাতালে, আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই আমাকে সহযোগিতা করে। এখন পর্যন্ত তার বাবা নিখোঁজ পাইনি। আমার কন্যা সন্তান চুরি আছে, থানা কোনো উদ্ধার করেনি পালিত দেখিয়ে। আমার কন্যা সন্তানকে পুকুরে ফেলে দিছিল শ্বশুরবাড়ি এলাকায়, ওখান থেকে মারধর করিয়ে আমার সন্তান নিয়ে আমার স্বামী আমার সতীন পালাইছে। আমি থানায় গেছিলাম, 4 বার করছি দরখাস্ত, ওরা অ্যালাউ করেনি, কোনো অ্যালাউ করেনি। ওটা পালিত সন্তান দেখি, ওটা কি আমার সন্তান না? তাকে বাঁচাইতে হবে না? থানার ওসি কখনো অ্যালাউ করেনি। আমি এর জন্য অত্যন্ত দুঃখিত। সরকারের কাছে আমার বিশেষ আবেদন, এই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য আর অসহায় শিশুর জীবন বাঁচার জন্য। আপনি যেন বলছেন থানায় আপনার কোনো উদ্ধার করে নাই, এটা কোন থানায় গিয়েছিলেন? গঙ্গাছড়া থানায় গেছিলাম, 4 বার দরখাস্ত করছি অভাব অবস্থায় যে আমার বাচ্চাটাকে উদ্ধার করে দেন। ওরা পালিত দেখে উদ্ধার করেনি, আমাকে কোর্টে যেতে বলে। আমি যেখানে যাবো সেখানে টাকার দরকার। আমি কোর্টেও গেছিলাম, ওখানে উকিলকে ধরবো 500 টাকার দরকার, মুহুরিক ধরবো 500 টাকার দরকার। আমি এখন বাচ্চা মানুষ করব না আমি সংসার চালাবো, না আমি টাকা ব্যয় করব, কোনটা করব? কত সালে আপনি থানায় গিয়েছিলেন? এই 23 সালে তো বাচ্চা হয়েছে না, অত তো মনে থাকে না ভাই, সংসার জীবনটা নষ্ট হয়ে গেছে। তবে দরখাস্তগুলো আছে আমার বাসায়, আমি হলো সব রাখি দিছি। আপনার ওসির নাম কি বলতে পারেন? ওসির নামও আমি জানি না, তবে ডিউটি অফিসার ছিল কুদ্দুস সাহেব, উনি, আমি অনেক আবেদন করছি তার কাছে, বলে আমার বাচ্চাটা উদ্ধার করে দেন। পালিত দেখি সে উদ্ধার করেন, আমার কোর্টে যেতে পারে। আমি জানি উপস্থিত সাহায্যের জন্য থানায় যথেষ্ট। আমি কি মামলা করবো স্বামীর নামে যে আমি কোর্টে যাব? এর জন্য আমার বাচ্চাটা উদ্ধার হয়নি। আমার বাচ্চাটা এখন সমাজে লাঞ্ছিত আছে, বাচ্চা নিয়ে কোথায় আছে আমি জানি না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই একজন এই বোনের কথা। কিন্তু এইসব ধরনের যে লোক আছে, হ্যাঁ, ওরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গিয়া আইনের যে সেবা পাওয়ার কথা ওরা পাচ্ছে না। কারণ ওদের কাছে দুটো জিনিসই নেই, একটা টাকা নেই, একটা মামা খালু নেই, উপর থেকে ফোন দিবে। তো সরকারি এবং সরকারি কর্মকর্তাদের কিন্তু সর্বপ্রথমে কিন্তু এইসব নিরীহ মানুষের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখার জন্য খুব আশাবাদী জনগণের। আমরা এবার কথা বলবো। প্রিয় দর্শক, অত সময় দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।